দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে জুলাই আগস্টের একটি প্রতিবেদন, বেওয়ারিশ হিসেবে দাফন, পরিচয় শনাক্তের চেষ্টা কম। রায়ের বাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় 114টি মরদেহ, তাদের অনেকেই গণ অভ্যুত্থানে নিহত। এরপরে রয়েছে তাবলিগের বিরুদ্ধে 4 প্রাণহানি, ইস্তেমা মাঠে যে সংঘর্ষের ঘটনা সেটি একটি স্থান পেয়েছে তাদের প্রতিবেদনে। এছাড়া এবার ধবল ধোলাইয়ে চোখ বাংলাদেশের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-20 ম্যাচ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। এরপরে রয়েছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম, ইস্তেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষ, ঝরল 4 প্রাণ। তাবলিগ জামাতের 2 পক্ষ মুখোমুখি, 144 ধারা জারির পর ফাঁকা হলো তুরাগ-তীর। সংঘর্ষের দায় পরস্পরের উপর চাপাচ্ছেন সাদ ও জুবায়েরপন্থীরা। হত্যায় জড়িত কাউকে ছাড় নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া রয়েছে 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনায় যে একটি রায়ের ব্যাপার, সেটি বাবর সহ 6 জন খালাস, সাজা কমল পরেশের, এটিও পাশাপাশি একটি তাদের প্রতিবেদনে। এরপরে আছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম, ইস্তেমা মাঠে সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষ, নিহত 4, আহত শতাধিক, 144 ধারা জারি, সেনা ও বিজিবি মোতায়েন। এছাড়া রয়েছে একটি ছবিতে তারা দেখিয়েছে কায়রোতে প্রধান উপদেষ্টা গিয়েছেন যে D8 সম্মেলনে যোগ দিতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী প্রকৌশলী মোহাম্মদ শিমি। এছাড়া সাদপন্থীদের ইস্তেমা করার সুযোগ নেই বলেছেন মাওলানা মামুনুল হক, এটিও একটি রয়েছে। এছাড়া রয়েছে যুগান্তরে, দৈনিক যুগান্তরেও তাদের শিরোনাম, বাবর সহ 6 জন খালাস, পরেশের যাবজ্জীবন, এটি এবং পাশাপাশি তারা তাবলিগ জুবায়ের সাদপন্থীদের যে বিরোধ সেটিও রেখেছে। টঙ্গী ইস্তেমা মাঠে সংঘর্ষে নিহত 3, আহত শতাধিক। এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, কালের কণ্ঠের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে, কমিশনের প্রস্তাবে ফুঁসছে প্রশাসন, অর্থাৎ জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি প্রতিবেদন তারা তুলে ধরেছে। এছাড়া রয়েছে টানা সংকটে ধুঁকছে শিল্প, IMF এর শর্ত মানলে খেলাপি ঋণ 5 লাখ কোটি টাকা ছাড়াবে। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকার শিরোনামগুলো, দেখে নিলাম এক নজরে।